বান্দা তোমাদের কাছে যুগে যুগে কালে কালে নবীদেরকে প্রেরণ করেছিলাম, কিন্তু তোমরা মানোনি। তোমরা নিজের মনে চলেছ। আমি আল্লাহ, আমার বিধানকে তোমরা মানোনি। নিজের মন মানে জীবন যাপন করেছ। তোমরা দুনিয়াটাকে তোমরা চিরস্থায়ী মনে করে নিয়েছিলে। দুনিয়া শুরু দুনিয়া শেষ মনে করে নিয়ে তোমরা জীবন যাপন করেছ নিজের মন মতো। তোমরা একটি যে আমাদের পরকালের জীবনটা কি হতে পারে তোমরা ভাবনি রে বান্দা। তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ বলবেন ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির। জাহান্নামীরা শোন, আর তোদের কোনো উপায় রবে না, তোদের কোনো উপায় নাই। তোরা এই জাহান্নামের শাস্তি তোরা ভোগ কর। তোদের কোনো উপায় নাই, তোদের কোনো চান্স নাই, দুনিয়াতে যেতে পারবে না। এমনকি পৃথিবীর এই জাহান্নামের মধ্যে এই কালে এই জায়গায় তোমাদের কেউ সহযোগিতা করবে এই রকম কোন মানুষ তোমাদের নাই। তোমাদের সাহায্যকারী কেউ হবে না, হবে না, হবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় খেলাই কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে দেখিতে দিবে আমাদের বিন্দুয় উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে সে পর পাশে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন। আমারও গমন কাল হয়ে উপস্থিত, আপনারও যাবার কাল হয়ে উপস্থিত। আমল সংগ্রহ করো করো যে কিঞ্চিত। শাহ সিকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে। মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার। সকলেতে মিলে ঝুলে কাটলিতে করে দুই হাত ঝোলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাকলো কাত, এই হাল দেখে মোর যত মাকলো কাত। আফসোস করিবে আর কহিবে বাদ। সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে তাকে লয়া আজ খালি গাতে গেল। সে জায়গায় কেউ আমার আপনার সহযোগিতা করবে থাকবে না। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। আপনাদেরকে জাহান্নামের কথা আপনাদেরকে বলছি, যে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বলেন মুমিন রে, এ মুমিন মুমিন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে মুমিন মুমিনা, তোমরা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছো, তোমাদেরকে ডেকে বলছে তোমরা শোনো। এ মুমিন মুমিনা, এ বান্দা বান্দি শুনে নে, শুনে নে। কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার বডিকে বাঁচাও, তোমার আত্মাটাকে তুমি বাঁচাও, এবং তোমার পরিবারকে, তোমার ছেলে মেয়েকে তুমি বাঁচাও। তোমার ছেলে মেয়েকে বাঁচাও, তুমি নিজে বাঁচো। তুমি সৎ আমল করো, তোমার ছেলে মেয়েকে সৎ আমলের জন্য আদেশ করো। অসৎ আমল থেকে তাদেরকে বাধা দাও, অসৎ আমলের দিকে যেতে দিও না। তুমিও যেও না, যেও না। আল্লাহ বলছেন বান্দারে, তুমি সৎ আমল করো, নিজেকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। কেন কেন কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের ইন্ধন যাদেরকে বানাবো। এরা কারা? এরা কারা? আল্লাহ বলছেন এরা হলো মানুষ এবং পাথর। আল্লাহ জাহান্নামকে পূরণ করবেন তিনটা জিনিস দিয়ে, তিন প্রকার। একটা হবে, এক প্রকার হবে মানব, দ্বিতীয় প্রকার হবে দানব। মানব দানব বলে তো জিন ইনসান, আর তৃতীয় নাম্বার হচ্ছে পাথর। তাহলে জিন ইনসানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামে দেবেন এদের কর্মের ফলে, এদের কর্মের ফলে দেবেন।
যেমন কর্ম তেমন ফল। জি, কর্মের ফলে এরা যাবে। তাহলে জাহান্নামে আল্লাহ পাথরকে কেন দেবেন? এর জন্য মুফাসসিরিনে কেরাম কয়েকটা পয়েন্ট বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে পাথরকে দেবেন হয়তো এই কারণে। কারণটা কি? পৃথিবীতে এমন কিছু লোক আছে যারা পাথরের মাবুদ তৈরি করে, সে পাথরের সামনে মাথা নত করে। একটা কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো এই কারণে তাই জাহান্নামে দেবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই পাথরকে দেবেন, পাথরকে দিয়ে জাহান্নামীদেরকে বলবে, রে জাহান্নামীরা দেখ, যার ইবাদত তোরা করেছিলি, যে পাথরের সামনে মাথা নত করেছিলি রে, সে পাথরকেও জাহান্নামে আমি আল্লাহ দিয়েছে। দেখ আমার ক্ষমতা, পৃথিবীতে আমার ক্ষমতাকে তোরা মানে মেনে চলিস নি, আমাকে তোরা আমাকে আল্লাহ বলে মানিস নাই, আমাকে ইবাদতের যোগ্য তোরা মানিস নাই বলে পৃথিবীর বুকে নিজের মন গড়া মতবাদ তৈরি করে এই পাথরকে মূর্তি বানিয়ে, একে খোদা বানিয়ে, একে মাবুদ বানিয়ে তোরা ইবাদত করেছিলে। দেখ তোরাও জাহান্নামে, তোদের মাবুদ, তোদের ইলাহ তারাও জাহান্নামে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ এটা হতে পারে যে যখন এই আল্লাহর গোলাম, পাথর এমন একটা জিনিস, যদি পাথরে আগুন লেগে যায় তাহলে তার তাপমাত্রাটা যেন বেড়ে যায়, অনেক গুণে বেড়ে যায়। পাথরে আগুন যদি লেগে যায় তাহলে সেই পাথরের আগুনের তাপমাত্রাটা বেড়ে যায়। হয়তো রে আল্লাহর গোলাম, এবার আপনাদেরকে আমি নিয়ে যাই, মুমিন মুমিনা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও। কেন বাঁচাবে? জাহান্নামে আমরা জ্বলতে পারবো না? পারা যাবে বাবা? পারবেন কেউ জাহান্নামের আগুন সহ্য করতে? আমরা পারবো? দুনিয়ার আগুন সহ্য করা যাবে? যাবে না। তাহলে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন, একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। এই দুনিয়ার আগুন যদি আমার আপনার শরীরে, বেশি নয়, আগুনের একটা ছিটা ফোঁটা যদি আমার আপনার শরীরে কোনো জায়গায়, কোনো একটা চামে আমার আপনার শরীরের কোনো অঙ্গে যদি পড়ে যায়, তাহলে তার জ্বালা যন্ত্রণা, যার জন্য আমি আপনি কত ডক্টর আর কত কি মলম আর কি ওষুধ আমরা ব্যবহার করে থাকি, করি না কেন? একটু শান্তি পাওয়ার জন্য, এই কষ্ট থেকে বাঁচার জন্য। এই জাহান্নামের আগুনটা কত কঠিন হবে রে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, বিশ্ব নবী বলেন, রে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, নারুকুম জুজুম মিন ৭০ জুজুম মিন নারি জাহান্নাম। এই দুনিয়ার বুকে রে আদম সন্তান, যে আগুনটা তোমরা ব্যবহার করো, যে আগুন দিয়ে তোমরা কাজ নিভিয়ে থাকো, তোমরা রান্না বান্নার কাজ তোমরা সেরে থাকো, বিভিন্ন ধরনের কাজ তোমরা আগুন দিয়ে করে থাকো, এই আগুনের তাপমাত্রা, এই আগুনের ক্ষমতা এবং জাহান্নামের আগুনের ক্ষমতা কতটা তোমরা শোনো। পৃথিবীর আগুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুনকে ৭০ ভাগ করেছেন, জাহান্নামের আগুনের ৭০ ভাগ। সে আগুনকে ৭০ ভাগ করে ১ ভাগ তাপমাত্রা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীর আগুনের যে তাপমাত্রা, এর যে ৬৯ গুণ বেশি, ৭০ গুণ বেশি তাপমাত্রা হলো জাহান্নামের আগুনের। এই আগুন থেকে আল্লাহ বলছেন, মুমিন রে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও। যার জন্য বিশ্ব নবী দয়ার কান্ডারি নিজের বেটি ফাতেমাকে বলেছিলেন, বেটি ফাতেমা, জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচিয়ে নাও। কেউ কাউরি সেই দিন সহযোগিতা করবে না, কেউ কাউকে বাঁচাতে পারবে না। এমনকি বিশ্ব নবী সকলে বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও বাঁচাতে পারবেন না যদি আমার আপনার আমল ঠিক না থাকে। বেটিকে বলছেন, বেটি ফাতেমা, ইয়া ফাতেমা তো আনকিদি নাফসাকে মিনান নার
ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। বেটি ফাতেমা রে, তুমি তোমার নফসকে, তুমি তোমার বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজেকে, তোমার নফসকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। বেটি রে, আমি নবীজি কাল কিয়ামতের মাঠে তোমার কোনো কাজে আসব না। এ বেটি ফাতিমা, তুমি এটা হয়তো ধারণা করবে যে আমি কাল কিয়ামতের মাঠে বেঁচে যেতে পারবো। কেন কেন? আমার বাবা হলেন রাহমাতুল লিল আলামিন। আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি বেঁচে যাব। আমার বাবা আমার কাজে আসবে, কিয়ামতের দিন আমাকে বাঁচিয়ে দেবে আল্লাহ। জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, আমার বাবা আমাকে বাঁচিয়ে নেবে। নবীজি বলেন, বেটি রে, তোমাকে আমি নবীজি তোমাকে বাঁচাতে পারবো, তোমার মালিক হয়ে যাব কিয়ামতের দিন। এমনটা হবে না, হবে না। বেটি তুমি নিজে বাঁচো, নিজে আমল করে তুমি বাঁচো। তুমি আমল গোছিয়ে নাও, সৎ আমল করো। এই আমলের বিনিময়ে তুমি নিজেকে বাঁচাতে পারবে। আমি তোমার কোনো কাজে আসবো না, তোমাকে বাঁচাতে পারবো না, পারবো না, পারবো না। জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো আমল দিয়ে। কি দিয়ে বাঁচতে হবে? আমি আপনি আমল করব তবে বাঁচতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটি কি করে আমি আপনি বাঁচবো? আমাকে আপনাকে বাঁচতে হলে আমাকে আপনাকে সৎ আমল করতে হবে। এই সৎ আমলের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে আমি আপনি নিজেকে বাঁচাতে পারবো। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তি বড় কঠিন শাস্তি। এই কঠিন শাস্তি আমি আপনি কি করে সহ্য করব? এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। এই আল্লাহ তাআলা, তোমার জাহান্নামের আগুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার যারা প্রকৃত বান্দা হবে রে, আমার যারা প্রকৃত বান্দে হবে রে, এরা আমি আল্লাহ আমার কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না, আল্লাহ আমার কাছে পানা চাইবে আর বলবে, মাবুদ রে, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় কঠিন, এই আযাব আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না। এই আল্লাহ তাআলা, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমি তোমার কামে বান্দা, আমি তোমার কমজোর বান্দা, আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না। জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। এ আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, তুমি আমাকে দূরে সরিয়ে দাও। এই বলে আল্লাহর কাছে আল্লাহর বান্দা বান্দি জাহান্নাম থেকে পানা চাইবে। কেন চাইবে? জীবনে অনেক গুনাহ করেছে, গুনাহ করেছে, গুনাহ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহ পাপের দরুন আমাকে আপনাকে জাহান্নামে দেবে, এই পাপের দরুন জাহান্নামে দেবে। এবার এই পাপকে আল্লাহর কাছে তুলে ধরতে হবে আর আল্লাহর কাছে বলতে হবে, মাবুদ, জীবনে অনেক পাপ করেছি, পাপগুলোকে তুমি মোচন করে দাও, আমার পাপকে মোচন করে দাও। তোমার জাহান্নাম বান্দা, জাহান্নামে লিস্ট থেকে আমি তোমার বাক্সার গুনাহগার বান্দা, আমাকে আযাবটা হলো জাহান্নামের আগুনের তৈরি খড়ম, তার পায়ে পরানো হবে। জাহান্নামের আগুনের তৈরি খড়ম, চপ্পল। খড়ম দেখেছেন আপনারা? খড়ম, হ্যাঁ দেখেছেন। এখন তো মানে সেটা চলে না, আগে চলতো। আমি কিন্তু দেখেছি, একজনের পায়ে দেখেছি, ওই জন্য বলছি খড়ম। জাহান্নামের আগুনের তৈরি, এর 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 বিনিময় কি হবে তার অবস্থাটা নবীজি বলেন, এই আযাবটা সবচাইতে হালকা আযাবটা আমার চাচা আবু তালিবকে দেওয়া হবে। কাকে? জাহান্নামে সবচাইতে হালকা আযাব আবু তালিব, নবীজির চাচা আবু তালিবকে দেওয়া হবে। নবীজি বলেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। রে উম্মাত, উম্মতিরা শোনো, আমি চাচা আবু তালিবকে দেওয়া হবে। সে আযাবটা কি রে? জাহান্নামের আগুনের তৈরি আমার চাচার পায়ে খড়ম পরিধান করানো হবে, ফিতাওয়ালা জুতা তাকে পরিধান
করানো হবে, চপ্পল পরে দান করানো হবে। এটার তাপ কত হবে, পায়ে পরে থাকবে রে, মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে ফুটবে। এ আল্লাহর গোলাম, কি করে সহ্য হবে আমার আপনার? এটা তো হলো সব চাইতে হালকা থেকে হালকা। ওই জন্য আল্লাহ বলছেন, বান্দারে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আজকে আমি আপনি দুনিয়ার বুকে কত খেলাধুলা, দুনিয়ায় কে আমরা জাহান্নাম জান্নাতের আলোচনা শুনে, কিন্তু শুনে আমরা এটাকে খেলাধুলা মনে করে। রে বাবা, রে ভাই আমার, রে মা আমার, রে বোন, আমি আপনাদেরকে বলে যাই, এগুলি খেলাধুলা কথা নয়, এগুলি যেমন তেমন কথা নয়, এগুলি আমার আপনার একদিন বাস্তবায়ন হবেই হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। আজকে আমাদের ইমানি জজবা, ইমানি চেতনা আমাদের ফিরে আসছে না। আলোচনা শুনে কেন আমরা দুনিয়ার মোহাব্বতে পড়ে নিজেকে আমরা এই দুনিয়ার মায়া জালে ফাঁসিয়ে দিয়েছি। আমরা এতটাই দুনিয়ার সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছি যে আমরা পরকালকে বলে ভুলে গেছি। পরকালের জীবনে যে আমার আপনার কি অবস্থা হবে একটুকু আমরা ভেবে দেখি না। এই পবিত্র মাহে রমজান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার সামনে এনে দেন কেন? এই জন্য এনে দেন যে বান্দারা যাতে করে, যারা আমার যে সমস্ত বান্দারা পাপ করে করে পাপের পাহাড় দাঁড় করে দিয়েছে, খাড়ো করে দিয়েছে, সাগর পাপের সাগরে ফেসে গেছে, তাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তাদের পাপকে মোচন করব বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র মাহে রমজান, এই রমজান মাস আমাকে আপনাকে একটা অফারের মাস দিয়েছেন।